এমন একটা সিনেমা যেটা ফ্লপ হওয়া ডিজার্ভ করে না, আর তার থেকেও বড় কথা ইন্ডিয়ান অডিয়েন্স সেই সিনেমাটাকে ডিজার্ভ করে না। হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে কথা হবে ভবেশ যোশীর সুপার হিরো ওই সিনেমাটাকে নিয়ে। তো এই ভিডিওটা বানানোর আমার অ্যাজ সাচ সেরকম কোনো ইচ্ছা ছিল না, কিন্তু অনেকদিন পরে সিনেমাটাকে দেখার পর আমার মনে হলো যে চলো এই ভিডিওটা বানানো যাক। তার কারণ হচ্ছে যে এই যে সিনেমাটা যেরকম একটা ইস্যু নিয়ে কথা বলেছিল এবং যেরকম ইন্সপায়ারিং মোমেন্ট ছিল, সেটা এই সিনেমাটা কিন্তু চলা উচিত ছিল। মেবি ওই সিনেমাটার সময় থেকে অনেক আগে তৈরি হয়ে গেছিলো, কিন্তু তারপর থেকে কিন্তু ওই সিনেমাটা কিন্তু সিকুয়েল একটা ডিজার্ভ করে। কারণ ওখানে ডিরেক্টর একটা মজার খেলা খেলেছিলেন যে ওই গল্পটায় কন্টিনিউয়াসলি কিন্তু প্রোটাগনিস্ট পাল্টাচ্ছিল। ঠিক আছে, আমরা যদি দেখি যে হ্যাঁ সিনেমাটা হর্ষবর্ধন কাপুরের ওপরেই মাউন্ট করে বানানো এবং তাকেই স্ক্রিন টাইম বেশি দেওয়া হয়েছে, কিন্তু সিনেমাটা যদি আরও ভালো করে আমরা ডিপলি দেখি যে সিনেমাটার অনেকটা অংশ কিন্তু প্রিয়াংশু পিনুলির ক্যারেক্টার অর্থাৎ ভবেশের ওপর বেস্ট করে এগোচ্ছিল। এবং তারপরে যখন হর্ষবর্ধন কাপুরের ক্যারেক্টারটা অর্থাৎ সিক্কু যখন ওভারটেক করে, তখন গিয়ে গল্পটার প্রোটাগনিস্ট হয় সিক্কু, এবং তারপরে সিকুর যে বন্ধু লাস্টে গিয়ে কিন্তু সে প্রোটাগনিস্ট। ঠিক আছে, এই যে ব্যাপারটা কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছিল ওই সিনেমাটার জন্য। এবং ওখানে একটা জিনিস ভালো করে বোঝানো ছিল যে আমরা আইনের পথে থেকেও সোসাইটিতে চেঞ্জ আনতে পারি। মানে আমাকে যে বারবার ভিজিল্যান্টি হিরোই হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। ভবেশ যোশী কিন্তু ওখানে একজন ভিজিল্যান্টি হিরোই ছিল, কিন্তু তাকেও কিন্তু সেও যেভাবে লাস্টে সব কিছু ম্যানেজ করলো সেটাও একটা আইনের পথে গিয়েই, সে এবং তার বন্ধু। তো সেই যে জিনিসটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে, সেটা একটা ভালো মেসেজ দিচ্ছিলো। প্লাস এমন সোশ্যাল মেসেজ ওখানে দেওয়া আছে যে আমরা যদি কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করি তাহলে সেটা অনেক বড় হয়ে দাঁড়াবে। এই যে ব্যাপারটা ওখানে কিন্তু খুব ভালোভাবে বোঝানো ছিল এবং খুব ভালোভাবে বলা হয়েছিল ওই সিনেমাটার মধ্যে, এবং খুব ভালোভাবে মেসেজটা ইমপ্লিফাই করা হয়েছিল। সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছিলো তখন দাঁড়িয়ে, এবং আগের দিনও ভালো লাগলো খুব। এছাড়াও যেরকম গান আছে সেগুলো খুব ভালো, এবং সব থেকে ভালো এই সিনেমার সেটা হচ্ছে এই সিনেমার ট্রেনিং মন্টাজটা। বিভিন্ন সিনেমা আমরা কি দেখেছি যে এরকম সিনেমা যেখানে ট্রেনিং মন্টাজ একটা খুব ভালো একটা গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই সিনেমার ট্রেনিং মন্টাজটা কীরকম, এখানে আমাদের প্রোটাগনিস্ট সে কিন্তু ট্রেনিং করছে, সে বারবার পড়ছে, কিন্তু তার সাথে সাথে সে তার যে মিশনটা সেটাও কিন্তু চালিয়ে যাচ্ছে। সেই যে জিনিসটা কিন্তু এই সিনেমার একটা এক্সপেক্টার হিসেবে কাজ করেছে। তার মানে যখন ট্রেনিং মন্টাজটা হচ্ছে অডিয়েন্স কিন্তু ওখানে একটা ব্রিদারের টাইম পাচ্ছে এবং সেখানেও কিন্তু গল্প এগিয়ে যাচ্ছে। বিভিন্ন সিনেমায় কী হয়, ট্রেনিং মন্টাজটা একটা গান দিয়ে ছেড়ে দেয়। যেমন ব্রহ্মাস্ত্রের কথাই যদি আমরা বলি, ওখানে একটা গান আছে, দেবা দেবা গানটা আছে, ওর মধ্যেও ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। এছাড়া বিভিন্ন সিনেমার যদি কথা বলি, এর আগে ক্যারাটে কিডে যখন ট্রেনিং যে পোর্শনটা ছিল, ট্রেনিং মন্টাজটা ছিল, সেটা খুব ভালো ছিল। কিন্তু এই সিনেমাটা ট্রেনিং মন্টাজটা কিন্তু রিয়েলি এক্সট্রাঅর্ডিনারি, কারণ এখানে তার মিশনটাও চলছে, সে খালি একভাবে খালি ট্রেনিংই করেছে সেটাও না, এবং বিভিন্নভাবে সে ট্রেনিংটাও করছে। এরপর এই যে সোশ্যাল মেসেজটা, যে কিছু মাফিয়া আছে যারা জলের যে সমস্যা সেটাকে বাড়িয়ে দিয়ে তারপর নিজেদের আখের গোছাতে চাইছে, এটা কিন্তু একটা কনসার্নিং বিষয়, এবং সেটাকে যেভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেটা খুব ভালো। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ভবেশ যে ওই ব্যাপারটাকে যে থামিয়ে দিল সেটা নয়, ব্যাপারটা কিন্তু হয়ে গেছে, এবং তারপরে আমরা দেখছি যে তারপরে সে আস্তে আস্তে শাস্তি দেওয়ার দিকে সে এগিয়েছে, এবং সিনেমাটা এমন একটা পয়েন্টে শেষ হয় সেটা পুরোপুরি সিকুয়েলের হিন্ট দিয়েই শেষ হয়, কিন্তু সেটা তো আর হলো না। এবং এখানে বেশ কিছু জায়গায় লাইটের যেমন খেলা আছে, মানে এই সিনেমাটা অনেকটা অন্ধকারে হয়েছে। ঠিক আছে, মানে এই সিনেমাটা অনেকখানি পোর্শন রাতের দৃশ্যে আছে। তো এখানে বেশ কিছু জায়গায় একটা পার্টিকুলার সিন আছে যেখানে একটা বদমাইশ লোক একটা পুলিশকে গুলি করে দেয়, এবং একটা পুলিশের কমিশনার তার মুখে পুরো একটা লাল আলো এসে পড়ে। তো সেই যে সিনটা কিন্তু সেটা খুব সলিড, যে মানে সেও কিন্তু কোরাপ্ট এইটা পরে হয়ে গেল। ঠিক আছে, যে সে দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারলো না। এই জিনিসটা এই সিনেমা কিন্তু খুব ভালো, কিন্তু কী আর করা যাবে, এই সিনেমাটা আমরা চালাতে পারিনি এবং আমরা দেখিও নি কেউ। 2018 সালের সিনেমা, যারা দেখোনি প্লিজ গো অ্যান্ড ওয়াচ, খুব ভালো লাগবে, খুব এনজয়েবল এই সিনেমাটা, খুব ভালো ভালো কমেডি আছে, সবই ভালো লাগবে, এবং লাস্টে মনটা না আনন্দে ভরে উঠবে এবং একটা ইন্সপায়ারিং কিছু দেখবে, এটুকু আমি প্রমিস করতে পারি। তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমরা যারা এই সিনেমাটা দেখেছো তাদের কেমন লেগেছিলো, আর সাবস্ক্রাইবটা প্লিজ করো তো, যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।